This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার যুদ্ধ পরিস্থিতির খবর ইসরায়েল এবং ইরানের মধ্যে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির লেটেস্ট আপডেট টিভি9 বাংলায় এই হামলায় মানে ইসরায়েলি হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল হাজিজাদেহের মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগেও আপনাদের জানিয়েছিলাম। পাশাপাশি ইরানের আর্মি জেনারেল আমির আলী হাজিজাদেহের মৃত্যুর খবর ইরান নিশ্চিত করেছে। এর আগে তাদের সংবাদ সংস্থা কনফার্ম করেছিল, এরপর নিশ্চিত করা হয়েছে রাতারাতি ইসরায়েলি হামলা জেনারেল আর্মির আলী হাজিজাদেহের মৃত্যু হয়েছে। 13ই জুন ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায়। আর্মি জেনারেল হাজিজাদেহের মৃত্যুর খবর প্রথমে ইসরায়েল নিশ্চিত করলেও ইরান অস্বীকার করছিল। এরপর চাপের মুখে তারা স্বীকার করতে বাধ্য হয়। স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে, তিনি তার পর্যবেক্ষণ জানিয়েছেন, শোনাবো আপনাদের। তাদের টপ মাথাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে, সুতরাং ডিজাইনিং করা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইজ ভেরি ডিফিকাল্ট। দ্বিতীয় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিটালিয়েশন যে প্রসেসটা, এটা যত লং হবে তত ইরানের পক্ষে ক্ষতিকর হতে থাকবে, তত ইরানের পক্ষে সেই জিনিসটা আরো টানাটা খুব কঠিন হয়ে উঠবে। কারণ ইরানের পক্ষে ডিজাইনার বলে এখন যারা আছে তারা বেসিক্যালি এই এন্টায়ার ইকুইপমেন্টস বা এন্টায়ার প্রসেসটাকে কতটা ভালো করে ডিজাইন করতে পারবে আই ডাউট। ইরান যতটাই করছে এখন আমি বলবো জিল পাওয়ারে করছে বা বেঁচে থাকা যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর উপরে ভরসা করে অ্যাটাকগুলো করছে। তাই আমি বলছি বেশিক্ষণ এটা চালাতে পারবে না। ইট উইল বি ফর আ ভেরি লিমিটেড পিরিয়ড অফ টাইম বিফোর দে সারেন্ডার। শুনলেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট, তিনি কিন্তু বলছেন যে ওরা এখনো পর্যন্ত জিল পাওয়ারে করছে, কিন্তু এই সময়টা খুব বেশি তারা হয়তো টানতে পারবেন না। যে কারণে ইসরায়েলের তরফ থেকে বেছে বেছে যেই জায়গাগুলো টার্গেট করা হচ্ছে এই হামলায় নিহত ইরানের সেনাপ্রধান জেনারেল যার নাম বাঘেরি। এর আগে আপনাদের বললাম বিমান বাহিনীর প্রধান আমির আলী হাজিজদে। ফলে এই ধরনের ইম্পর্টেন্ট কিছু ব্যক্তিত্ব, ইম্পর্টেন্ট কিছু সেক্টরকে তারা টার্গেট করছে, যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে। ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র শহর সেটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আগের ছবিটা কেমন ছিল আপনাদের দেখিয়েছিলাম, আরও একবার সেই ছবি দেখাচ্ছি। সেই ছবি প্রকাশ্যে এসেছে ধ্বংসের আগে এবং ধ্বংসের পরে। ক্ষেপণাস্ত্র শহর ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। পশ্চিম তেহরানে হামলা চালানো হয়েছে। তেহরানের কাছে কারাজেও বলে কি জায়গা, সেখানে ইসরায়েল হামলা চালিয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যম প্রথমে কনফার্ম করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তেহরান। এই মুহূর্তে এগুলো সবই তাদের প্রস্তুতি। ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রের কাছে ইসরায়েলের ড্রোন ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির বাড়ির সামনেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি ইরানের তরফ থেকেও আসে। ইরানের পরমাণু কেন্দ্র সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানোর পরে 24 ঘন্টা কাটেনি শুক্রবার রাতে নতুন করে আবার সেদেশের রাজধানী তেহরানে হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইরানের সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে ইসরায়েলের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে, কিন্তু পরমাণু কেন্দ্রগুলিতে অ্যাটাক করার কারণে, হামলা চালানোর কারণে এর অভিঘাত কোথায় কি হতে পারে তা নিয়েও বিশেষজ্ঞরা কিন্তু চিন্তিত। Israel should have been a more responsible power because উনারা যে জায়গায় অ্যাকশনে হিট করেছেন সেই জায়গায় প্রবাবল নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে, ইনস্টলেশনস আছে, সেটা জেনে হিট করেছেন। এবং সেখান থেকে যে রেডিয়েশনটা আছে উইচ ইজ জাস্টিফাইড, সেই রেডিয়েশনটা কিন্তু বহু সাধারণ মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। টেকনোলজিক্যাল এমন এক্সপেন্সেস ঘটাতে পারে যেগুলো তাদের রিসোর্সেস নষ্ট করে দিতে পারে। এই সাধারণ মানুষের মৃত্যু মডার্ন ওয়ারফেয়ারে কোনোদিনই কখনোই কোনো মতেই এনকারেজ করা হয় না। ইসরায়েলের যে একটার পর এক হামলা, এই হামলার পরে খুব স্বাভাবিকভাবে ইরান চুপ করে থাকেনি। রাতে পাল্টা আক্রমণ করে ইসরায়েলের রাজধানী তেল আভিভে। ধোঁয়ায় ঢেকে যায় তেল আভিভের আকাশ। ইসরায়েলি হামলার জবাবে একটার পর একটা ক্ষেপণাস্ত্র হানা ইরানের। ইসরায়েলের সামরিক সূত্রে আমরা খবর পাচ্ছি যে তেল আভিভ এবং পার্শ্ববর্তী অন্তত 7টি জায়গায় প্রায় 1 ডজন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া।
বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জেরুজালেম থেকে, তেল আভিভে। আর এই হামলা এখনো পর্যন্ত কম করে 5 জন আহত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে যে শুক্রবার রাতে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি রিফরিন বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝ আকাশেই তারা ধ্বংস করে দিয়েছেন, কিন্তু তার যে রেসিডিউ, তার যে ধ্বংসাবশেষ সেইটা উড়ে এসেছে, তারও একটা অভিঘাত রয়েছে। তার জন্য তার দরুন যেটা ক্ষতি হয়েছে সেটা তাদের তরফ থেকে জানানো হয়েছে। আমরা জানি এক্ষেত্রে প্রাথমিকভাবে এই সিচুয়েশন স্বীকার করা হয় না। ইরানের ক্ষেত্রে এরকম চাপে পড়ে ইরান স্বীকার করেছে। তেল আভিভের আজ সকালের ছবি আপনাদের দেখাচ্ছি। আমরা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গেও কথা বলেছিলাম, তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। পরমাণু যুদ্ধ হবে না, কিন্তু এটা বুঝে নিতে হবে কি ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু কোনো কমন বর্ডার নেই, মাঝখানে রয়েছে ইরাক। তো এটা কিন্তু দুটো দেশের মধ্যে অনেকটাই ডিস্টেন্স রয়েছে। তো কিন্তু যুদ্ধ তো চলবে, সেই যুদ্ধটা চলবে বাই এয়ার অ্যাটাকস, বাই মিসাইল অ্যাটাক।